সেদিন আমার মনে আছে, মমতা দিল্লি থেকে ফোন করেছে, আমরা তিনজন মমতার বাড়িতে ছোট্ট একটা অফিস ঘর ছিল, সেই অফিস ঘরে বসে আমি, সুব্রত বক্সী, মুকুল রায়, আমরা এই তিনজন ছিলাম। কংগ্রেস দলের আইডিওলজির প্রতি আমার যে খুব ক্ষোভ ছিল তা না, কিন্তু তার অ্যাক্টিভিটিসে আমাদের কোথাও কোথাও আঘাত পেয়েছি আমরা। সুব্রত বক্সী এক কথায় হ্যাঁ বলে দিয়েছে, মুকুলরাও এক কথা হ্যাঁ বলে দিয়েছিল। আমি ওদের থেকে বয়সে অনেকটা বড়, আমি কিন্তু এক কথা হ্যাঁ বলতে পারিনি। এই দল তৈরি হলো, আমাদের যাত্রা শুরু হলো। ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়ালেন এবং খুব ভালোভাবে সম্মানের সঙ্গে জিতলেন, কিন্তু পরবর্তীকালে নন্দীগ্রামের একটা ঘটনা, সেখান থেকে আপনাকে খড়দায়, এখান থেকে সরিয়ে খড়দায়, আপনার খড়দা বিধানসভা কেন্দ্রে আপনাকে লড়তে বাধ্য করা হলো। হ্যাঁ, বাধ্য করেনি। আবার একটা কথা বলছি, আমি স্বেচ্ছায় ছেড়েছি যে আমার থেকেও মুখ্যমন্ত্রীর এই দলের প্রয়োজন অনেক বেশি। আমি তো দলের প্রথম এমএলএ, দলের প্রথম ক্যাবিনেটে আমি তো জায়গা পাইনি, আমি কোথাও একটা শব্দ উচ্চারণ করিনি। একটা জীবন্ত মানুষকে মেরে তার বউকে বসিয়ে রেখে তার মুন্ডুটা নিয়ে ফুটবল খেলছে। সো টার্গেট মাস্ট বি দেয়ার। আমাদের একটা লক্ষ্য তো ছিলই, এই সিপিএমকে আমরা বাংলা থেকে হাঁটাবোই। মা বলেছিল রাজনীতি করো সেবার মনোভাব নিয়ে করবে, আর যদি কখনো অন্যায়ভাবে অর্থ উপার্জন করো সেদিন পিতৃ পরিচয় দেবে না কাউকে। আমি দুর্নীতিকে জীবনও সাপোর্ট করি না, দুর্নীতি আপোষও করিনি কোনোদিন। বিজেপি নিঃসন্দেহে আমাদের দলের কাছে শুধু না, দেশের জন্য বিপজ্জনক, বিকজ বিজেপি হেডিং টুয়ার্ডস দ্য ডিক্টেটরশিপ।